হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ বেঙ্গলি নিউ ইয়ার, পয়লা বৈশাখে বন্ধুরা তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, বড়দের জন্য প্রণাম। সবার যেন সারাটা বছর খুব ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এই কামনাই করি। আচ্ছা বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি নিয়েছি মেজারিং কাপে 2.5 কাপ গোবিন্দভোগ চাল, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 4-5টা তেজপাতা, নিয়েছি গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, নিয়েছি চিনি, নিয়েছি কিশমিশ, কাজু, নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, এছাড়া রিফাইন অয়েল, ঘি, নুন আর হলুদ। আমি প্রথমে কড়াইয়ে দিয়ে নিচ্ছি কিছুটা রিফাইন অয়েল, ওই ধরো 2 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিচ্ছি। আর তার সঙ্গে আমি মিক্স করছি ঘি, মানে টোটাল ঘিটা ধরো 1.5 স্পুনের মতন টোটাল ঘি দিয়েছি আমি। তোমরা ইচ্ছে করলে পুরোটা ঘি দিয়ে করতে পারো বা ঘিয়ের কোয়ান্টিটিটা আরেকটু বাড়াতে পারো। ঘিটা দেখো গলে মিশে যাবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম। কাজুটাকে আমি ভেজে তুলে নেব। গোটা কাজুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার ওর মধ্যে আমি দেব এক এক করে হলুদ দিচ্ছি তোমার 3-4 স্পুন। ঘি আর তেলের মধ্যে আমি হলুদটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিচ্ছি চালটা আমি ঘন্টাখানেক আগে 2.5 মেজারিং কাপে চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। সেটা হালকা হাতে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে তেলের সঙ্গে ভালো করে এটা ভেজে নিচ্ছি। তেল ঘি যেটা দিয়েছি তার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব আমি। এবারে এর মধ্যে আমি মেশাচ্ছি কিশমিশগুলো। এবারে এর মধ্যে মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, 1/4 স্পুনের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা গললে ওর মধ্যে আমি 1 টেবিল স্পুন মাপের আদা বাটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু ফ্রাই মতন হালকা হয়েছে এরকম করে নিলাম। এবারে আমি পুরো চালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি দিচ্ছি নুনটাও আমি দিয়েছি 1 টেবিল স্পুন থেকে একটু কম দিয়েছি, মানে ধরতে পারো 3-4 স্পুনের মতন নুন দিয়েছি। কেন কি বাসন্তী পোলাওটা তো মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য নুনটা আমি এতটাই রেখেছি। ভালো করে মিশিয়ে দিলাম নুনটা। এখানে আমি এই মেজারিং কাপে 5 কাপ জল গরম করে নিয়েছিলাম। যেহেতু 2.5 কাপ চাল নিয়েছি, ঠিক তার ডাবল জল 5 কাপ গরম করে এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। পুরো সব কিছুর সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। আঁচটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। দেখো 7-8 মিনিট পরে আমার এরকম চালটা সেদ্ধ হয়ে গেছে, একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ভাজা কাজুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি চিনি। চিনি আমি এখানে প্রায় 6 টেবিল স্পুনের মতন ইউজ করেছি, কেন কি বাসন্তী পোলাওটা একটু মিষ্টি হবে। তোমরা ইচ্ছে করলে এটা কম বেশি করে নিতে পারো, যে যেমন খাবে মিষ্টিটা সেইভাবে দেবে। এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু পোলাও রেডি হয়ে এসছে, যেহেতু চিনিটা দিয়েছি আবার একটু ভেজা ভেজা ভাব হয়ে গেছে চিনিটা গলে। এই যে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলেই ঠিক একদম এসে যাবে। দেখো আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো বাসন্তী পোলাও, খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এই পয়লা বৈশাখের দিন বাসন্তী পোলাও আর চিকেন কষা রান্না করে সার্ভ করেছিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে আবার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো বাই।